আর মাত্র কদিন পরে এ মাস শেষ হয়ে যাবে, 31st নাইট আসবে। তরুণ আর যুবকেরা, তোমরা তরুণ আর যুবক, যুবকদেরকে আল্লাহ ভালোবাসে, কল আলহামদুলিল্লাহ। এত আস্তে কইলে হবে? আল্লাহ ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আরশের নিচে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাতের বেলায় আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রাত কাটায়ছে, সেই সব যুবকদের জায়গা হবে কোথায়? আরশের নিচে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য নিজের গায়ের চাদর বিছায় দিয়েছেন বসার জন্য। সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। রাসূলুল্লাহ বলেছেন, এই যুবকরাই আমার ইসলামের জন্য তারা কষ্ট করেছে, আমার সাথী হয়েছে, আর বুড়োরা আমার সাথে বিরোধিতা করেছে। শুনাইছেন এই হাদিস আপনাদেরকে আমি? আপনারা অন্য জায়গায় হয়তো শুনছেন। বুড়োরা কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা গোষ্ঠী শুদ্ধা ছিল সব 40-এর উপরে বয়স, আর রাসূলের অন্যান্য সাহাবীদের বয়স ছিল সব 40-এর নিচে। যুবকেরা রাসূলকে সাহায্য করেছে। সুতরাং যুবকদেরকেই ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য আন্দোলনে শরীক হতে হবে। আর 1 জানুয়ারির রাত্রে 31শে ডিসেম্বরের রাতের সাথে মুসলমানদের সম্পর্ক কি আমি জানতে চাই? বলো বলো। আমাদের সাথে 31শে রাতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমার যদি বর্ষবরণ করাই লাগে, তাহলে আমার করা উচিত তো 1 মুহররম। তা আমরা করি? ইসলাম বর্ষবরণ, কুলখালি 40, ম্যারেজ ডে, বার্থডে, এগুলির কোনো অস্তিত্ব ইসলামে নাই। সুতরাং মেহেরবানি করে যুবক এবং তরুণদের বলবো, বড় লজ্জার বিষয় যেই রাত্রে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বড় বড় সিটিগুলিতে যুবতী মেয়ে লোক, যুবক ছেলে, যুবতী মেয়ে এগুলি রাস্তায় বেরিয়ে মদের বোতল নিয়ে ছোটাছুটি করতে থাকে, আরও যে কত কিছু নষ্টামি ভণ্ডামি করে, যে কথা এই পবিত্র মাহফিলে বলা সম্ভবপর নয়। পুলিশ হয়রান হয়ে যায়। তোমরা কি করবা এই চট্টগ্রামে? এই চট্টগ্রাম আল্লাহর ওলিদের পদবারে ধন্য হয়েছে, আলহামদুলিল্লাহ বলো। কোরআন শরীফের আওয়াজ শুনে এসে এই চট্টগ্রাম ধন্য হয়েছে। সুতরাং মুসলমান ছেলেদের মেয়েদের কন্ট্রোল করতে হবে, মা বাপেরা কন্ট্রোল করবেন, তাদের বুঝাবেন এটা আমাদের কালচার নয়, আমাদের সংস্কৃতি নয়। লাভ দেওয়া, ফাল দেওয়া, চিৎকার মারা, মদ খাওয়া, জেনা ব্যভিচার, জুয়া, হাবিজাবি, এগুলি মুসলমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের মুসলমান যুবক ছেলে মেয়েকে সবগুলি যেন হেদায়েত করেন, হেফাজত করেন, আমরা বলি আমিন। আরেকটি কথা, সেটা হলো এই যে চট্টগ্রামবাসীদের, আমি তো আন্তর্জাতিক কথা